অতি প্রাচীন জয়নগর মজিলপুর পুরসভা। জয়নগর মজিলপুর পুরসভা এলাকার একটি ব্যস্ততম শহর। বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় দিনই যানজটের সমস্যায় নাকাল হয় সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। আর এই যানজটের শিকার হয় অ্যাম্বুলেন্সও। জয়নগর শহর জুড়ে যানজট সমস্যায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এই সমস্যা মেটাতে এবারে তৎপর হয়েছে জয়নগর মজিলপুর পুরসভা এবং জয়নগর থানার পুলিশ। সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা জয়নগর স্টেশন মোড় ও জয়নগর মিউনিসিপ্যালিটি এলাকায় যেসব জায়গায় যানজট হয় সেই সমস্ত জায়গাতে জয়নগর মজিলপুর পৌরসভা ও জয়নগর থানার যৌথ উদ্যোগে আমরা এলাকাকে যানজট মুক্ত করার জন্য সচেষ্ট হয়েছি। এছাড়া যেদিন যেদিন পরীক্ষা হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই সমস্ত যেসব মোড়ে আমরা থানা থেকে যেসব যানজট মুক্ত করার জন্য পুলিশের ব্যবস্থা বা ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার তরফ থেকেও 8 থেকে 10 জন স্বেচ্ছাসেবক থাকবে। তারাও পুলিশের সঙ্গে সমান সমান রেখে তারাও কাজকর্ম করবে এবং আমরা আশা করছি এতে আমাদের এলাকা যানজট মুক্ত হবে। তাছাড়াও স্টেশন মোড়টা যেহেতু সবসময় যানজট থাকে, আমরা পরীক্ষার পরেও আগামী দিনে আমরা স্টেশন মোড়ে একইভাবে যাতে যানজট মুক্ত থাকে তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা পৌরসভার তরফ থেকে আমরা গ্রহণ করেছি। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই অটো এবং টোটো চালকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাস্তায় নেমে গাড়ি চালকদের সতর্ক করা হলো। জানিয়ে দেওয়া হয়, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুললে বা নামালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এদিন জয়নগর থানার আইসি, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর একটি বৈঠক করেন। পরীক্ষার কটা দিন এই জয়নগর এলাকায় গাড়ি চালকদের জন্য একটি রূপরেখা তৈরি করে দেওয়া হবে। দেখুন, এই যানজটটা আমাদের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কিন্তু এই যানজট আমাদেরকে অনেকটা সময় খাইয়ে দিচ্ছে, যার ফলে মানুষ ঠিক সময় মতো তার সময় মেনটেন করে তার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারছে না। কি স্টেশন চত্বর, কি মিত্রগঞ্জ বাজার, আমাদের ইদানিং দেখতে পাচ্ছি আমাদের রেলগেটের কাছে এরকম কিছু কিছু জায়গায় প্রচুর হারে হচ্ছে। তো আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে চিন্তা ভাবনা করে আসছিলাম। সামনে মাধ্যমিক পরীক্ষা পড়েছে, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা করা যাবে না। ওই রকম যানজট ওই সময় কটা দিনে অন্তত অবশ্যই করা যাবে না। থানা, জয়নগর থানা এবং আমরা পৌরসভার তত্ত্বাবধানে বিভিন্ন গাড়ির ইউনিয়ন বা জনসাধারণকে ডেকে নিয়ে আমরা এই নিয়ে বসাবসি করি এবং বসাবসি করে আমাদের সিদ্ধান্ত হয় যে ওই বিভিন্ন স্থানে আমরা সিভিক এবং আমাদের পৌরসভার স্বেচ্ছাসেবক দিয়ে আমরা সেই কন্ট্রোলগুলো করব। এবং জয়নগর স্টেশন রোড, গঞ্জের মোড়, দক্ষিণ বারাসত মোড়ে যানজট নিয়ে সরব হন প্রশাসনের আধিকারিকরা। জয়নগর স্টেশন রোডে অটো লাইন একটি করতে হবে। যত্রতত্র অটো, টোটো এবং বেসরকারি বাসে স্ট্যান্ড করা যাবে না। পুরসভার এক কাউন্সিলর বলেন, এই যানজট সমস্যার স্থায়ী সমাধান চাই। স্টেশন সংলগ্ন কাশারিপাড়ার মুখ দখল করে অটো, টোটোর যে বেআইনি পার্কিং চলছে তা তুলে দিতে হবে পুলিশ প্রশাসনকে। বৈঠক শেষে পুলিশ এবং পুরসভার পক্ষ থেকে স্টেশন রোডে যানজট নিয়ন্ত্রণের ব্যাপারে অটো, টোটো, ট্রেকার, বাস চালকদের কড়াভাবে সতর্ক করা হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।